গুড মর্নিং। আজকে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি রামপুরহাটে আমার ছেলেকে আনতে যাচ্ছি। ওর ওখানে ট্রেনিংটা এই বছরের মতন কমপ্লিট হয়ে গেল। তো ও বলল যে মা তুমি আসো, আর এখানে আমি তোমার ব্লাডটা নিয়ে এখানে টেস্ট করে নেব। মানে ও এগুলো শিখছে, তো আমার টেস্টটা করে নেবে ওখানে। তারপরে আমরা ওখান থেকে একটু তারাপীঠের মন্দির ঘুরে তারপরে বাড়ি আসবো ছেলেকে নিয়ে। তো এই দেখুন আমরা এখন একটা স্টেশনে পৌঁছে গেলাম। এটা ওই অন্ডাল থেকে আমরা ট্রেনে চেপে তারপরে রামপুরহাট যাচ্ছি। তো মাঝে মাঝে এই ছোট ছোট স্টেশনগুলো পড়ছে, আর তার সাথে মানে এই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন। তো এই ট্রেনটা সব স্টপেজগুলো দিয়ে দিয়ে যাচ্ছে। তো এই দেখুন সবাই এখানে ট্রেনে চাপছে। আমরা ভোরবেলাতে চেপেছি, মানে ভোরবেলায় বেরিয়েছি বাড়ির থেকে। পাঁচটার সময় আমরা বেরিয়েছি বাড়ির থেকে। আমি 4:30 থেকে উঠে রেডি হয়েছি, আর তারপরে 5টার সময়তে বেরিয়ে এখানে 5:45টার সময় ট্রেনটা ছেড়েছে। মানে একদম খাঁটি টাইম, মানে রাইট টাইমে এটা ছাড়ে ট্রেনটা। আর আমাদের আমি তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড ওই স্কুটিটা রাখতে গিয়েছিল, তো একটু দেরি হয়ে গেল। তো আমি ট্রেনের কাছে এসে দাঁড়িয়ে আছি, আর ও আসেনি, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়ে ট্রেনে যে পেছনে গার্ড থাকে তাদেরকে হাত দেখিয়ে বললাম একটু দাঁড়ান, ট্রেনটা একটু দাঁড় করান। তারপরে দাঁড় করালো, আর তারপরে আমার হাজবেন্ড এলো, তারপরে আমরা ট্রেনে চাপলাম। তো এই দেখুন কথা বলতে বলতে রামপুরহাট পৌঁছে গেলাম। এইটা হচ্ছে রামপুরহাটের বাইরেটা, মানে স্টেশনের বাইরে বেরিয়ে এখান থেকে টোটো করব, আর টোটোতে যাব ও ছেলে যেখানে আছে সেখানে। তো এইখানেই টোটো পাওয়া যায়। এই দেখুন টোটোতে চেপে চলে এলাম, আর ওই নেমে পড়ে এই গলিটার মধ্যে ঢুকে তারপরে ও ভাড়া আছে, মানে ও বন্ধুদের সাথে আছে। এই দেখুন এই বাড়িটাতে আছে। তো এই দেখুন বাড়িটার অবস্থা বলতে এই যে পাশে আছে এটা অন্য আরেকজন থাকে, আর এই রুমটাতে ছেলে থাকে। তো জিনিসপত্রগুলো সব অগোছালো হয়ে পড়ে আছে। আর তারপরে আমরা বাইরে এসে প্রথমে একটু খেলাম মুড়ি, ঘুগনি, বেগনি, তারপরে ছোলা সিদ্ধ, অনেক সস্তাতে 20 টাকাতে সব কিছু। তারপরে ওইখান থেকে আমরা হসপিটালে এলাম। এখানে হসপিটালে ছেলে ব্লাডটা দিয়ে দিলাম, আর তারপরে আমরা যাচ্ছি মায়ের মন্দির। এখান থেকে টোটোতে চেপে আমরা মায়ের মন্দিরের দর্শন করতে যাচ্ছি তারাপীঠের। এই দেখুন রাস্তাতে যাচ্ছি, খুব সুন্দর লাগছিল। এই রাস্তাটায় দুদিকে ফাঁকা, আর মাঝে রাস্তাটায় যাচ্ছি। তারপরে এখানে পৌঁছে গেলাম। এই চারিদিকে মানে দুদিকে হোটেলে ভর্তি আর দোকানে ভর্তি। তারপরে এইখানে সরু রাস্তা, আমরা হেঁটে হেঁটে খানিকটা যাব ভিতরে। আর দুদিকে দেখুন কত রকমের দোকান, চারদিকে শুধু মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। মানে প্যাড়া, মিষ্টি, খাবারের দোকান, তারপরে মায়ের মূর্তি, সব কিছুই বিক্রি হচ্ছে এখানে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম ভিতরে। তারপরে গিয়ে পরে দেখছি অনেক লাইন। আর এইটা হচ্ছে এখানে, এই দেখুন এখান থেকে লাইনটা চলে গেছে। তো আজ তো ছিল শুক্রবার, তাও এখানে অনেক ভিড় ছিল।
আর এখানে এই ভিতরে এই পুকুরটা আছে মন্দিরের ভিতরে। আমরা এখানে একটু বসলাম আর মন্দিরটা একটু ঘুরে নিলাম। আর এখানে লাইনগুলো দেখছিলাম, অনেকটা লাইন চলে গেছে এই ভিতরে ভিতরে। তারপরে আমরা বাইরের থেকেই খুব অল্প মাকে দেখতে পেলাম। আমার ছেলে একটা ফটো তুলেছে ওই মায়ের মূর্তিটার, কারণ আমরা লাইনে দাঁড়াইনি, অনেক টাইম লাগবে। আর এখানে একটু মন্দিরটাকে ঘুরে নিলাম। এখানে দেখছি অনেকেই সুতো বাঁধছে আর এখানে অনেক বাঁধা রয়েছে। তারপরে এখানে এই মন্দিরের ঢুকতে এখানে দেখছি বাজনার বাঁশি বাজাচ্ছে, এখানে সব বসে পড়ে। তো আমরা একটু এখানে ঘুরে নিলাম, দেখলাম আর তারপরে বেরিয়ে চলে এলাম। এই দেখুন, তো আমরা চলেই যাচ্ছিলাম, তো কি মনে হলো বলি তাহলে একবার ওই শ্মশান ঘাটটাতে ঘুরে আসি। তো ওইখানে গিয়ে মানে দেখছি যে তখন মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমরা প্রথমে ভাবলাম যে চলে যাই, কিন্তু বলে না প্রসাদ থাকলে প্রসাদ কপালে থাকা যায় আর কি। তো আমরা ওখানে বসে গেলাম, বলি যা দেরি হোক তবুও প্রসাদ খেয়েই যাব। তো এইখানে প্রচুর ভিড় ছিল মায়ের প্রসাদ খাওয়ানোর এখানে, তাও আমরা অপেক্ষা করে বসে আছি, বলি একটু দেরি হোক তবু এখানে প্রসাদ খেয়েই যাব। এই দেখুন এই উপরটাতে খাওয়াচ্ছে। তো আমি দেখলাম দেরি হচ্ছে, তো আমি চলে আসতে চাইছিলাম, তো আমার হাজব্যান্ড বলল না এখানে খেয়ে পরেই যাব। তো আমিও বসে গেলাম এখানে। তো দেরি হলো, তাও প্রসাদ খেলাম। এই দেখুন ভাত আর গোবিন্দভোগ চালের খিচুড়ি এখানে প্রথমে দিয়ে দিল, ভাতের সাথে ডাল দিয়ে দিল, আর এত সুন্দর খেতে মানে কি বলবো। আর তার সাথে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে এক পিস করে মাছ দিয়েছে, আর তার সাথে দিয়েছে পায়েস আর একটা করে মিষ্টি। এই দেখুন, আর প্রসাদটা সত্যিই সুন্দর ছিল খেতে আমার। তারপরে এখানে পেট ভরে খেয়ে আমরা বেরিয়ে এলাম। আর এখানে শ্মশানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার টোটোতে চাপবো। এরপরে আমরা টোটোয় করে আবার চলে যাব, জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিয়ে নেব। তারপরে আমাদের ট্রেন আছে, ট্রেনে যাব। তো এই যে বাইরে বেরিয়ে আসছি, দেখুন বাইরেরটা, ওইদিকে পুরো হোটেল, এদিকেও হোটেল আছে। আর মানে এখানে থাকার ব্যবস্থা আছে ভালোই, মানে প্রচুর হোটেল আছে চারিদিকে, শুধু হোটেল থাকার জন্যে। আর খাবার ব্যবস্থাও আছে এখানে, প্রচুর হোটেল আছে খাবারের। অলিতে গলিতে হোটেলই হোটেল। তো এখানে চলে এলাম, জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন
ছেলেও চলে এসছে, ও একটু কাজ ছিল বাইরে করে তারপরে আমরা চলে এলাম, ট্রেনে চাপলাম। তো ট্রেনে চেপে বসে আছি, ট্রেন এখনও ছাড়েনি। তারপরে এই দেখুন ট্রেন ছেড়ে দিল, মানে আমরা এখান থেকে সাঁইথিয়াতে নেমে গেলাম। সাঁইথিয়ার থেকে আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে, এটা একবারই ডাইরেক্ট ট্রেন পেলাম না। তো এখানে সাঁইথিয়া স্টেশনে বসে আছি, তারপরে আবার ট্রেন এলো, ট্রেনে চাপলাম। তো এই মানে সিট পেয়ে গেছি, একদম যে সিট পাইনি তা নয়, বসতে জায়গা পেয়ে গেছি। আর এই সবগুলোই লোকাল ট্রেন। তারপরে এখান থেকে আমরা চলে এলাম বাড়িতে। তো আজকের মতন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন টাটা।